ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে হত্যার আলামত ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। ২৬ জুন ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে আসা হয় শহরে। পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুরের পাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে কিছু শুনে মাছ ধরার জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখে। এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা এই পুকুরে ডুবুরি নামিয়ে এসেছি, আপনারা দেখেছেন। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে, পরিষ্কার করা হয়েছে। আরেকটি পুকুরও আমরা করে দিয়েছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে ২৭ ধারার যে একটা বিষয়, যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন, যে উনি যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপূর্ণ হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আমরা যে আজকে এখানে এসেছি। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে সেখানে অভিযান চালানোর পর পরবর্তীতে ঝিনাইদহ স্টেডিয়ামের পাশের পুকুরে জাল টানা হয়। সেখানেও কোনো কিছু পাওয়া যায়নি। ডিবি প্রধান আরও বলেন, এখন পুকুর পরিষ্কারের কাজ চলছে। পুকুর পরিষ্কার করা শেষ হলে সেখানে জাল ফেলা হবে। এর আগে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।